সিলেটের শালুচিকর এলাকায় মাটি চাপা অবস্থায় থাকা অন্তত 11,000 ঘনফুট পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে 2 জনকে। লুছোয়া পাথর উদ্ধারে বিগত কয়েকদিনের মতো রবিবার সকাল থেকে অভিযান চলছে। এদিকে ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় আজ সন্ধ্যার মধ্যে জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে লুটের সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ উঠে আসবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। চলমান অভিযানের আজকের এই পর্বে আমরা এখন পর্যন্ত 11,000 ঘনফুট পাথর এখানে জব্দ করা হয়েছে আনুমানিক। এই অভিযান অব্যাহত থাকবে। এই তো, আর এই মুহূর্তে আর কিছু নাই। হয়তো সামনে আরো কিছুক্ষণ যদি অভিযান করি, যদি জব্দকৃত হয়, আমরা আপনাদেরকে আপডেট দিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লুটের পাথর উদ্ধার কার্যক্রম নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমদ পুরকায়স্থ। নাজাত, আজ কোন এলাকায় লুটের পাথর উদ্ধারে অভিযান চলছে? আর যতটুকু আমরা জানতে পেরেছি, আজ তদন্ত প্রতিবেদন জমা দেবে জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, আজকেও কিন্তু চতুর্থ দিনের মতো অভিযান চলছে। আমি আছি এখন সিলেটের শালুটিকর এলাকায়। এটি হচ্ছে একটি নদীর পাড়ে। আজকে 11,000 ঘনফুটের মতো পাথর জব্দ করা হয়েছে, যেটি জেলা প্রশাসনের যে যৌথ অভিযান আছে সেটির অভিযানের মাধ্যমে এই পাথরগুলো আসলে এই যে পাশে যে নদী আছে, চেঙ্গের খাল নদী, এই নদীর যে পাড়ে মাটি চাপা দিয়ে আসলে রাখা হয়েছিল, যা এমনটি কিন্তু এখানকার যিনি ম্যাজিস্ট্রেট আছেন তিনি বলছেন। এই পর্যন্ত যদি বলি আমি, গতকালকেও কিন্তু প্রায় 2.5 লাখ ঘনফুটের মতো পাথর জব্দ করা হয়েছিল। সব মিলে কিন্তু এখন পর্যন্ত 3 লাখ ঘনফুটের উপর পাথর আসলে জব্দ করেছে প্রশাসন। আমরা সকাল থেকেই দেখেছি কিন্তু এই যে এই আশেপাশের এলাকায় কিন্তু যৌথ বাহিনীর যৌথ যে দল আছে তারা আসলে অভিযান চালিয়েছেন। এই পাথরগুলো আসলে বর্তমানে তারা একটু পরে এখানে বিভিন্ন গাড়ির মাধ্যমে লোড করা হবে এবং সাদা পাথর যে স্পট আছে সেখানে আসলে পুনর্স্থাপন করা হবে, সেটি তারা বলছেন। আরেকটা বিষয় যেটি বলেছিলেন আপনি, সেটি হচ্ছে আজকে আসলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল। জেলা প্রশাসক যেটি বলেছিলেন আমাদেরকে, 3 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি তারা গঠন করেছিলেন, সেটির প্রতিবেদন আজকে জমা দেবেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তদন্ত প্রতিবেদনের যে প্রধান ওনার সাথে। তিনি যেমনটি বলেছেন, আজকে দিনের শেষের দিকে আসলে তারা যে তদন্ত প্রতিবেদন সেটি আসলে জমা দিতে পারেন। সেই প্রতিবেদনে আসলে মূলত যে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যা লুট হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কত পরিমাণ লুট হয়েছে পাথর, সেই তথ্যগুলো উঠে আসবে। সব মিলে বলা যায়, তারা যেটি বলেছেন এখনও কিন্তু অভিযান চলবেন এবং তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সব পাথর তারা আসলে জব্দ করে আবার ভোলাগঞ্জ সাদা পাথর যে স্পট আছে সেখানে প্রতিস্থাপনের যে প্রক্রিয়া সেটি চলমান থাকবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর।